দেশ তো মধ্যযুগ বর্বরতার দিকে যাচ্ছে, মধ্যযুগীয় বর্বরতার দিকে দেশ চলে যাচ্ছে। বাড়ি পুরায় দেও, ঘর পুরায় দেও, দোকান লুটপাট করে ফেলো, সবকিছু সম্পদ লুটপাট করে গেল। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় হাততালি দেবে, আর মিলিটারি চৌকিদারের মতো চুপ করে থাকবে। এই দেশে কোনো আইন নাই, আদালত নাই, বিচার নাই, কিচ্ছু নাই, সভ্যতা নাই, সংস্কৃতি নাই, সব শেষ হয়ে যাবে। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো। তারাই তো করাইতেছে এটা। আবার তারাই মানুষকে শান্ত করার জন্য কিছু আবার অ্যারেস্ট করতেছে, আবার সারি দিব 2 দিন পরে থেকে এলো যে তোরা একটু জেলখানা থেকে তোর পোলাও কুরমা খাওয়াইবো না, আবার ছাড়ে আসি গিয়া আবার আইসা করবে। কি করতেছে না তারা, কি করতেছে না? যদি শক্তি পাইতো, মানুষ এখন একটু আস্তে আস্তে সজাগ হইতেছে, কাজে এরাও এখন একটু বিরত হইতে, একটু হইতেছে পিছাইছে। এরা যদি এই সন্ত্রাসী পার্টি, এই লুটেরা পার্টি, এই মব পার্টি যদি মনে করতে পারে যে আমাদের সামনে আর কিচ্ছু নাই, এরা সারা দেশ লুট করে ফেলবে এবং মানুষ খুন করে ফেলবে। এরা যে মানুষেরা সুস্থ চিন্তার মানুষ, আধুনিক চিন্তার মানুষ, প্রগ্রেসিভ চিন্তার মানুষ, সবকে এরা খুন করে ফেলবে। এবং যারা একদিন মুক্তিযুদ্ধে গেছিল বা মুক্তিযুদ্ধকে যারা সমর্থন করে, এদের কাউকে এরা রাখবে না। আমার কথা কেউ বুঝতেও পারে, নাও বুঝতে পারে। দেশ সেই জায়গাতে যাওয়ার কথা ছিল না। আমি 5ই আগস্ট করছিলাম, হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিপক্ষে না, আমি 5ই আগস্ট করছিলাম। এরারে দেখছি আমি গান বাজাইছে মুক্তিযুদ্ধের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাইছে। এরা তো মুনাফিকি করতেছে মানুষকে এই পথে নিয়ে। এখন এরা এই সমস্ত কিছু মুক্তিযুদ্ধের বিপক্ষে করতেছে, মুক্তিযুদ্ধের চিন্তার। আমার কথা বাদ দেন, আমি না হয় অনেক দিন যাবত বলছে মির্জা আব্বাসের মতো লোককে, মির্জা আব্বাস সাহেবের মতো লোককে যে গালাগালি করছে, আনটলারেবল। আমার স্থায়ী কমিটির মেম্বার, আমার মহাসচিবকে যে গালাগালি করে, এবং তারেক রহমান সাহেবকে যে গালাগালি করে, আনটলারেবল। বিএনপি সম্পর্কে যা বলে, দেখেন আমি আগে বলছি না, যারা আওয়ামী লীগকে হটাইছে, শেখ মুজিবকে যারা ইতিহাসের পাতা থেকে মুছা দিতে চায়, এরা কিন্তু 3 মাস পরে জিয়াউর রহমানকে ধরবে। এই কথাটা আপনার এখানেই কিন্তু আমি বলছি, এবং ইট ইজ প্রুভড। আমাকে যারা একদিন বলছে ফজলুর রহমান বিএনপি সর্বনাশ করতেছে, এখন বলতেছে মহাসচিব মির্জা আব্বাসরা বিএনপি সর্বনাশ, এরপরে আরো আগাইব। এক সময় গিয়ে বলবো ধর খালেদা জিয়া তারেক রহমান রে ধর। কাজেই ওই এরা আস্তে আস্তে আগাইতেছে। আপনি কি একটা গল্প জানেন? আমি একটা গল্প বলি শুন। 3 বন্ধু একসাথে যাইতেছে, শীতের দিনে একটা উক্ষেত সামনে পড়ছে। উক্ষেত মানে ইক্কু ক্ষেত, আখ। তখন বলে একটু আখ খায় লই। এই ক্ষেত থেকে আখ খাইতেছে। ক্ষেতের মালিক বাদে আমার ক্ষেতের আখ আপনারা খাইয়ে ফেলবেন ইত্যাদি, যারা মানে না। পরে ক্ষেতের মালিক যেটা বুদ্ধি করলো, কি বুদ্ধি করলো, যে 3 জনের সাথে তো আমি একা একা পারবো না। কাজে সে বললো আচ্ছা স্যার, আপনারা আমার ক্ষেতের আখ খান, আপনারা তো 3 জন। আপনি হইলেন আমার চেয়ারম্যান সাহেবের ছেলে, আপনি তো আমার একটা আখ খাইতেই পারেন। আর উনি হলেন আমার মাতার তাজ মৌলভী সাহেবের ছেলে, উনিও খাইতে পারে। কিন্তু আপনাদের সাথে এই যে নমশূদ্রের ছেলে বেডা, এই বেডা আমার ক্ষেতের আখ খাইতে পারে? তখন বন্ধুরা মনে করলো কথাটা ঠিক, আমি চেয়ারম্যানের ছেলে, আমি মৌলভী সাহেবের ছেলে খাইতে পারি, কিন্তু বেটা নমশূদ্র খাইতেছে, কাজটা ঠিক হয়েছে না, চুপ করে রয়েছে। তখন মালিক প্রথমে ওইটারে পিটাইছে, নমশূদ্রের ছেলেটারে। ওইটারে পিটায় রাস্তার মধ্যে ফালায় রেখে করতে চাচ্ছে আপনারা তো 2 জন, আপনি চেয়ারম্যান সাহেবের ছেলে আর উনি মৌলভী সাহেবের ছেলে। আপনিই বলেন চেয়ারম্যান সাহেবের ছেলে আমার 2টা খেলে 100টা আখ খাইতে পারে, কিন্তু মৌলভী সাহেব ধর্মের কথা বইলা আরেকজনের ক্ষেতের আখ খায়, যার ছেলে কি মানুষ? তখন চেয়ারম্যান সাহেবের ছেলে কথাটা তো ঠিক, মৌলভী সাহেবের ছেলে তো এই চুরি করাটা ঠিক হয় না, আমি না হয় করলাম, আমি তো চেয়ারম্যানের ছেলে। তখন মৌলভী সাহেবের ছেলেরে পিটাইছে, পিটায় রাস্তায় ফালায় রাখছে। ফালায় কি বলতেছে, এই বেটা তুই চেয়ারম্যানের ভূত না কার ভূত আমার জানার দরকার কি? তুই বেটা চোরের বাচ্চা, আমার উখ খাস করে খাই, ওরেও পিটাইছে। আমি যখন একা কথা কইতাম নমশূদ্রের ছেলে আমি ফজলুর রহমান, তখন এই ইউটিউবাররা
আলবদর রাজাকাররা এবং তাদের সন্তানরা বলতো ফজলুর রহমান বিএনপি সব শেষ করতেছে, ওরা এক্সপেল করা হোক দল থেকে। একটা দেখি মালয়েশিয়াতে হয় নামে সামাদাব একটা ডক্টর আছে, এখন আলবদরের ছেলে এবং তার মার কাছে আমার বিরুদ্ধে সারাদিনই কয়, আমি নামটা কমু না, নামের আগে একটা ডক্টরেট আছে। এহেন কোনো গালাগালি নেই আমাকে, আরেকটা আছে করে বিশ্রী গালাগালি করে। এটা আব্বাস সাহেবরাও কইছে, মির্জা ফখরুলেরও কইছে, এটা আপনারা শুনছেন। ওই যে আমি যখন নমশূদ্রের ছেলেরে মারে তখন বিএনপি লোকজন কইছে ফজলু বেশি কয়, তার একটু বকাবকি করলে কোনো অসুবিধা নাই। পরে আবার যখন রিজবিরে আর দুদু সাহেবরে ধরলো তখন এদেরকে কয় কেন, এরা আবার একটু চুপ করে গেল। এখন আবার দেখছে যে না আরো আগাইলে তো চুপ করে যা, তখন মির্জা আব্বাস সাহেবরে ধরছে। এবং আমার ধারণা মির্জা আব্বাস সাহেব চুপ না হলে তার উপরে সমস্ত ওই যে রাজাকারদের সমস্ত আক্রমণটা তার উপরে পড়বে। ওই যে ইউটিউবের এরা রাজাকার বলি আমি এই কারণে, তাদের চেতনার স্তর হইল রাজাকার আলবদরের চেতনা। এবং মির্জা আব্বাস সাহেবকে এই কারণে ধরছে কারণ তারা জানে ঢাকা সিটি তাদের দখল করতে হবে, তাদের যদি মধ্যযুগীয় বর্বরতার রাষ্ট্র চালাইতে হয় ঢাকা শহর প্রথম দখল করতে হবে। আর প্রথম দখল করতে হইলে দুইটা লোক ঢাকা শহরে সবচেয়ে বড় বাধা। আমার কথাটা শুনেন, না হইলে ভুল বুঝবে মানুষে। ঢাকা শহরে দুইটা লোক বর্বরতা চালানোর পক্ষে, মধ্যযুগীয় বর্বরতার বিপক্ষে বাধা। কারণ মির্জা আব্বাস সাহেব মুক্তিযুদ্ধের কথা বলেন, আরেকজনের নাম হইল ইশরাক, সে হইল বিখ্যাত মুক্তিযোদ্ধা সাদেক হোসেন কোকার ছেলে। এই দুইটা লোককে তারা প্রথমে সরাবে, আক্রমণ করবে প্রথম। আমি কইয়া দিলাম সাম্প্রদায়িক শক্তি, বর্বর মধ্যযুগীয় শক্তি ঢাকা শহর দখল করতে হলে দুইটা লোককে সরানোর চিন্তা আছে তাদের কাজে। এই দুইটা লোককে প্রথমে আক্রমণ করবে। আপনি চিন্তা করে ছিল এটা রাজনৈতিক যুদ্ধ হাসিনার বিরুদ্ধে, টোটাল পলিটিক্যাল ফাইট। আর এখন হচ্ছে জীবন বাঁচানোর যুদ্ধ। টাউট বাটপার চিটার দিয়া তো আর এটা হবে না। আমি তো এদেরকে চিটার বলি যারা এইসব করে, এ তো চিটার পার্টি। ওরা খুঁজে স্যার আপনি তাহেন যায়েন না, এতেই জনপ্রিয়তা। উনি দ্বারা উনি একটা জনসভা করুক, আর আমাদের মতো ক্ষুদ্র মানুষের জন্য সভা করি, বড় ঈদের মাঠে যাই, আমাদেরকে হাত ধরার জন্য কত মানুষ আসে দেখি, আমাদেরকে বলছি। উনি এখন সাংঘাতিক না, এরকম হাত ধরার বহু মানুষ আসে। এটা হাসিনার হাত ধরার জন্য বা হাসিনার পা চাটার জন্য লক্ষ লক্ষ মানুষ ছিল। এটা দিয়ে জনপ্রিয়তা প্রমাণিত হয় না। এটাই এইগুলা হলো শো। ক্ষমতায় থাকে দীর্ঘায়িত করার জন্য এইগুলা ম্যানেজ করা হয়, যে এই করবা ম্যানেজ করা। যেমন আমি একটা উদাহরণে, মোহাম্মদ আলী জিন্না জীবনে কোনোদিন নামাজ পড়তো না, কিন্তু মাথায় একটা টুপি রাখতো। এটা হলো ধোঁকা দেওয়ার জন্য। আমার কথাটা খুব মুসলমানের সাপোর্ট পাওয়ার জন্য। আমি দেখি তার এই ছবিটাও আমি দেখতেছি, তার আগের ছবিটাতে তার পরিবারের ভাই বেড়াদর সন্তান সন্ততি ছেলে মেয়ের ছবিও কিন্তু এই দেশের মানুষ দেখে, তারা কি লাইফ লিড করে। কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইউনূস সাহেব এখন তার চিন্তা পরিবর্তন করছে। চিন্তা কি ছিল আগে আমি জানি না, তবে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল বলে এখন আর মনে হয় না। ওনার চিন্তা খুব প্রসারিত চিন্তা ছিল না, অর্থবিত্তের দিকে ওনার একটা চিন্তা ছিল। সেই চিন্তারই ফসল হইল উনি শান্তিতে নোবেল পাইছে, নট ইন ইকোনমিক্স। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে ওনাকে প্রতিবোধী সমস্ত শক্তি দেশে সব নিঃশ্বাস বন্ধ করে দিবে, এখন সব নিঃশ্বাস বন্ধ করে দিবে।